আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। রাজশাহীকে একটি সুন্দর বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নবনিযুক্ত চেয়ারম্যান জানান, সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করে গেছেন সেই পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কাজ চলমান থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি পর্যালোচনা করে সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে নিজের দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। পরে তিনি আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। বগুড়ায় অর্থনৈতিক শুমারির প্রাথমিক ফলাফল ও বিভিন্ন দিক তুলে ধরতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান অফিস। সেমিনারে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, সেবা খাত ও কর্মসংস্থানের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব তথ্য ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে সহায়ক হবে। স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা। তিনি বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, সেবার পরিধি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির উপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, সমাজে মানুষ বসবাস করতে গিয়ে নানান অপবাদ বিবাদে জড়িয়ে পড়ে। এসব সমস্যা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে তিনি উল্লেখ করেন। নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাউইয়েটের 23তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সভায় 22তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, একাডেমিক কাউন্সিলরের 28তম সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির 26তম সভার কার্যবিবরণীর সুপারিশসমূহ অনুমোদন, 22তম শৃঙ্খলা কমিটির সভার সুপারিশসমূহের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ দিয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে তাড়াশ উপজেলা তালম ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকল সেক্টরে উন্নয়ন কাজ করছে বর্তমান সরকার। কৃষি ও কৃষকদের উন্নয়নে বর্তমান সরকারের যুগোপযোগী একটি উদ্যোগ কৃষি কার্ড। এই কৃষি কার্ড ক্রমান্বয়ে সারা দেশের কৃষকদের মাঝে বিতরণ করা হবে। নাটোরে অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাঝে এককালীন ক্রীড়া ভাতা এবং ক্রীড়ানুরাগী শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপশাসক আসমা শাহিন। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান, নাটোরের 35 জন নির্বাচিত ক্রীড়াসেবীদের প্রত্যেককে 30,000 টাকা করে এককালীন ভাতা প্রদান করা হয়েছে। এছাড়া মাধ্যমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে মোট 21 জনকে 12 থেকে 24,000 টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।